যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বিরাট দুঃসংবাদ, অবশেষে মহার্ঘ ভাতা নিয়ে স্পষ্ট বার্তা দিল অর্থ উপদেষ্টা। তো প্রিয় বন্ধুরা, কি এমন বার্তা দিল, মহার্ঘ ভাতা হবে কি হবে না, সবকিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রতিবেদনে বলা হয়েছে, দেশ জুড়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে একটাই প্রশ্ন, মহার্ঘ ভাতা কবে আসবে। তাদের আশা ও উদ্বেগের কেন্দ্রে একটাই বিষয়, অর্থ মন্ত্রণালয় কবে ঘোষণা দেবে, আর সেই ঘোষণা কি পরিমাণে স্বস্তি দিবে তাদের। গত মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের বক্তব্য সেই প্রশ্নকে ঘিরেই নতুন আলোচনার জন্ম দিয়েছে। মহার্ঘ ভাতা নিয়ে অর্থ উপদেষ্টার প্রতিক্রিয়া আমরা একটু জেনে নিব। এখানে আরো বলা হয়েছে, মহার্ঘ ভাতা নিয়ে অর্থ উপদেষ্টার প্রতিক্রিয়া এদিন ছিল কিছুটা বিস্ময়কর। ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, মহার্ঘ ভাতার ঘোষণা কে দিল আমি জানি না, অর্থ মন্ত্রণালয়ের কাছে এমন কিছু আসেনি। তিনি আরো বলেন, ঘোষণা যদি হয় তা তো মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ছাড়া সম্ভব নয়। অর্থাৎ এখনো পর্যন্ত সরকারি ঘোষণা বা সিদ্ধান্ত কিছুই হয়নি বলেও তিনি মনে করেন। তো প্রিয় বন্ধুরা, সালেউদ্দিন আহমেদের বক্তব্য অনুযায়ী আমরা বুঝতে পারলাম মহার্ঘ ভাতার বিষয়ে এখনো সরকারিভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। এখানে আরো বলা হয়েছে, এই বক্তব্যে স্পষ্ট হয়ে উঠেছে যে সরকারিভাবে এখনো মহার্ঘ ভাতা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। ডক্টর আহমেদের ভাষ্যে একটি প্রশাসনিক সতর্কতাও প্রতিফলিত হয়েছে। এই প্রেক্ষাপটে একটি প্রাসঙ্গিক তথ্য সামনে আসে, যা গত 9 জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলিসুর রহমানের বক্তব্যে উঠে এসেছিল। তিনি বলেছিলেন, আগামী 30 জুনের মধ্যে সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। সেই ঘোষণার এখনো কোনো আনুষ্ঠানিক রূপ নেয়নি। তবে সচিবালয় আলোচনায় উঠে আসে, মহার্ঘ ভাতা নিয়ে একটি প্রস্তাব ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ে গিয়েছে। এই তথ্যের ভিত্তিতে অনেকেই ধারণা করেছিলেন যে শীঘ্রই ঘোষণা আসতে পারে, কিন্তু অর্থ উপদেষ্টার বক্তব্যে স্পষ্ট হয়েছে, সেই ফাইল এখনো অনুমোদনের জন্য চূড়ান্তভাবে দেখা হয়নি। এই দোলাচল পরিস্থিতি সরকারি চাকরিজীবীদের মধ্যে বিভ্রান্তি ও অসন্তোষ তৈরি করছে। অর্থ উপদেষ্টা যেমন বলছেন, আমরা তো এখনো ঘোষণা দেইনি, আমি তো এখনো সিদ্ধান্ত দেইনি। এতে বোঝা যাচ্ছে যে সরকার এখনো বাজেট সংক্রান্ত বিষয়াদি ও বিশ্ব বাজারের প্রভাব বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছে। প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।